লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালের ক্লাস 6-এর থার্ড সাবমিটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের ভূগোলের যে প্রশ্নপত্রগুলো সেটগুলো আছে স্কুলে, সেই প্রশ্নপত্রে আমরা 7 নম্বর স্কুলটা কমপ্লিট করব। তো দেখো 7 নম্বর স্কুলটা বলেছে 300 নম্বর পেজে, তোমরা প্রত্যেকের বই আছে তোমাদের কাছে প্রশ্নবিচিত্রা, 300 নম্বর পেজ খোলো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো স্কুলটার নাম হচ্ছে কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাই স্কুল। তো 300 পেজে দেখবে, 300 পেজে এই স্কুলটা পেয়ে যাবে। এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা ঝটপট করে সলভ করবো। একে থেকে 18টা এমসিকিউ প্রশ্ন বলছে। প্রথম হচ্ছে পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66 ডিগ্রি কোণ করে। পৃথিবী যে পথে সূর্যের চারদিকে করে তাকে বলে কক্ষপথ। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায়? নিরক্ষীয় রেখায়। আন্তর্জাতিক তারিরেখা কল্পনা করা হয়েছে কোথায়? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। তারপরে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। সূর্য থেকে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। বিশ্ব উষ্ণায়নের দায়ী গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। ওজোন স্তর ক্ষয় করে কি? সিএফসি। শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবল এককে। ভারতের জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। উর্বর পলি মাটিকে বলা হয় খাদার। ম্যালেরিয়া রোগের উপশম ঘটায় হচ্ছে কুইনাইন। কুইনাইন গাছের ছাল ম্যালেরিয়া রোগের উপশম ঘটায়। পাট হচ্ছে একটা তন্তুজাতীয় ফসল। চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন হয় ডাল চাষে। ঠিক আছে। মানচিত্রে পাহাড় পর্বতের জন্য বাদামি রঙ করা হয়। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে কার্টোগ্রাফি। টোডা জনজাতির মানুষেরা বসবাস করে নীলগিরি পর্বতে টোডা উপজাতির মানুষেরা বসবাস করে। এরপর দেখো 2 দাগের ড্যাশ পূরণ দিয়েছে বলে নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। বাইরের আর্দ্রতা মাপা যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। উচ্চ রক্তচাপ শব্দ দূষণের ফলে হয় এবং ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংপো নামে পরিচিত। এখানে ঠিক ভুল দিয়েছে। সূর্যোদয়ের আগের সময়কে কি বলা হয়? গোধূলি। সূর্যোদয়ের আগের সময়কে কি বলা হয়? গোধূলি। এবং ধূমপান ক্যান্সার সৃষ্টি কারণ, এটা ঠিক। সূর্যোদয়ের আগের সময় হচ্ছে উষা, এটা ভুল হবে। প্রথমে এটা ভুল, তারপর এটা ঠিক। তারপরে হচ্ছে মহারাষ্ট্রে প্রচুর তুলো পাওয়া যায়, সঠিক। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, এটাও সঠিক। তারপর দেখো এসে কিউ প্রশ্ন দিয়েছে 4টে প্রশ্ন। এখানে 4টে প্রশ্ন দেখো দিয়েছে। তারপরে দেখো বলেছে বায়ু উষ্ণতা মাপা যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার যন্ত্রের সাথে বায়ুর উষ্ণতা মাপা হয়। ভারতের দীর্ঘতম নদী হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। কিন্নড়ি ভাষা কোন প্রদেশের ভাষা? এটা হচ্ছে হিমাচল প্রদেশের। মনে রাখবে হিমাচল প্রদেশের ভাষা হচ্ছে কিন্নড়ি। এটা লিখিনি, এখানে তোমরা লিখে নেবে হিমাচল প্রদেশ। ঠিক আছে, তোমরা বানানটা লিখে নেবে, অবশ্যই পারবে, আমি আর লিখছি না। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল কোথায়? ব্যাবিলনে। এরপর দেখো 2 নম্বরের প্রশ্নগুলো বলেছে। 2 নম্বরে 3 দাগের প্রশ্ন বলেছে। দেখো আমি প্রথমে 4টে প্রশ্ন আলোচনা করে দিই, তারপরে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। 3 দাগের বলছে 4টে প্রশ্ন হচ্ছে মহাবৃত্ত কি? শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্সরের ভূমিকা। পর্বতগ্রন্থি কাকে বলে বা আদিবাসী কাকে বলে? প্রথমে দেখো মহাবৃত্ত কাকে বলে সংজ্ঞা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে তোমরা করবে এবং এখানে উদাহরণও দেওয়া আছে যে মহাবৃত্ত সম্পর্কে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা। দেখো সাইলেন্স বোর্ড কী কাজে লাগানো হয় না? কোনো স্কুল, অফিস, কলেজ বা হাসপাতালের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে, যাতে সেখানে উঁচু স্বরে আওয়াজ না হয়, যাতে সমস্যা না সৃষ্টি হয়। এরপর দেখো পরের প্রশ্ন ছিল, দেখো এই সাইলেন্স বোর্ড মানে পড়াশোনা কী কী ক্ষতি করতে পারে, মানে শব্দ দূষণের ফলে কী কী ক্ষতি করতে পারে? দেখো হাসপাতালের রোগীদের যাতে অসুবিধা না হয়, এই সাইলেন্স বোর্ডটা দেওয়া হয় এই কারণে। পরের প্রশ্ন ছিল পর্বতগ্রন্থি কাকে বলে? যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বত শ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত থাকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ দিয়ে দিচ্ছে আদিবাসী কাদের বলে? যারা ফলমূল সংগ্রহ পশুপালন করে বিভিন্ন জায়গায় বসবাস করে তাদেরকে আদিবাসী বলে, যেমন পশ্চিমবঙ্গে সাঁওতাল, মেঘালয় গারো। এবার দেখো 4 দাগে বলছে। 4 দাগে এখানে চারটে প্রশ্ন দিয়েছে, যেটা 3 নাম্বার করে একটা 12 নম্বরের। প্রশ্নগুলো হচ্ছে অক্ষরেখা দাগের পার্থক্য এম পি এম বায়ু দূষণের কারণে এবং ছোটো স্কেল বড় স্কেল মানচিত্র বলতে কী বোঝো? অক্ষরেখা দাগের পার্থক্য এখানে আমি 10টা পয়েন্ট দিচ্ছি, এখান থেকে তোমরা 3টে পয়েন্ট করবে। 3টে পয়েন্ট করলে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। যে কোনো 3টে পয়েন্ট ছোটো ছোটো দেখে, যেগুলো তোমাদের ছোটো মনে হয় সেগুলো দেখে করবে, সেখান থেকে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। এম পি এম কাকে বলে? দেখো এম কথাটা অর্থাৎ অ্যান্টি মেরিডিয়ান, মধ্যাহ্নের পূর্বের সময়, অর্থাৎ রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর পিএম হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়কে বলা হয় পিএম, পোস্ট মেরিডিয়ান। বায়ু দূষণের কারণগুলো হচ্ছে দেখো প্রাকৃতিক কারণে এখানে অনেকগুলো দেওয়া আছে। ধূলিঝড়, জীবদের পচন এবং মনুষ্য সৃষ্টি কারণও অনেকগুলো দেওয়া আছে। এখান থেকে তোমরা যেটা খুশি তোমরা লিখে নেবে। তারপরে প্রশ্ন ছোটো স্কেল কাকে বলে? ছোটো স্কেল কাকে বলে এখানে দেওয়া আছে এবং উদাহরণও দেওয়া আছে। এবং বড় স্কেল কাকে বলে সেটাও দেওয়া আছে এবং উদাহরণটাও সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমরা দেখে নাও, সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন কী বলেছে দেখো। পরের প্রশ্ন এখানে 3টে লং কোশ্চেন দিয়েছে। 3টে লং কোশ্চেন করবো। পৃথিবীর তাপমণ্ডল কয়টি ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেক ভাগের সংখ্যা বর্ণনা করো। ভারতের বিভিন্ন ভূপ্রকৃতিক বিভাগগুলির নাম এবং উত্তরে নদীগত সমভূমির ভূপ্রকৃতি বর্ণনা। ঝুম চাষ কাকে বলে? ধান চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। এবার 6 দাগে বিভিন্ন ম্যাপ পয়েন্টিং দিয়েছে। তো দেখো 5 দাগে একের প্রশ্ন বলছে, দেখো তাপ বলয়গুলির নাম হচ্ছে উষ্ণমণ্ডল। যে উষ্ণমণ্ডলের যে বৈশিষ্ট্য এবং এখানে তাপ বলয়গুলির নাম দিয়েছে। প্রথমে নিরক্ষরেখা, কর্কটকান্ডি, মকরকান্ডি রেখা, সুমেরুবৃত্তীয়, কুমেরুবৃত্তীয় পদার্থ রেখা এবং হিমমণ্ডল, এবং দুদিকে মানে কুমেরু বৃত্ত এবং সুমেরু বৃত্ত দুদিকেই দিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিভিন্ন তাপমণ্ডল এখানে ছবি এঁকে দেখা আছে এবং এখানে ব্যাখ্যাও করে দেওয়া আছে। উষ্ণমণ্ডল সম্পর্কে, বিভিন্ন মণ্ডল সম্পর্কে এখানে ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে, যে কোন মণ্ডলে কোনটা বেশি, হিমমণ্ডল কী তার সম্বন্ধে দেওয়া আছে।
পরের বছর উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দেখো। উত্তরের নদীগঠিত 5 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে উত্তর নদীগঠিত সমভূমি অঞ্চলে দেখো বর্ণনাটা অবস্থান কোথা থেকে না উত্তর হিমালয় পর্বত অঞ্চল থেকে দক্ষিণে উপদ্বীপ ও মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অবস্থিত। আয়তন দিচ্ছে, উৎপত্তি, শ্রেণীবিভাগ সমস্ত কিছু এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। বৈশিষ্ট্য, উচ্চতা, মৃত্তিকা উপাদান, পরিবহন, জনবসতি সব কিছুই দেওয়া আছে। পরের প্রশ্ন বলছে ঝুম চাষ কী। দেখো ভারতের উত্তর পূর্বাঞ্চলে গারো, খাসো, নাগা প্রভৃতি আদিবাসী বন কেটে বন পুড়িয়ে চাষে জমি তৈরি করা হয়। সেখানে বৃষ্টির জলের সাহায্যে আলু, ভুট্টা, সবজি প্রভৃতি চাষ করা হয়। এই 2-3 বছর চাষ করার পর সেই জমির উর্বরতা কমে যায়, সেই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যায়। একে ঝুম চাষ বলে বা স্থানান্তর কৃষি বলা হয়। যেমন উড়িষ্যায় পডু, কেরালায় পোনম বলা হয়। ভারতের ধান চাষের অনুকূল পরিবেশ দেখো। ধান চাষের অনুকূল পরিবেশের জন্য ধান চাষে কী কী লাগবে না জলবায়ু লাগবে, উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি লাগবে, আর্দ্রতা, ভূমির ডাল, মৃত্তিকা এবং মূলধনও লাগবে। এই জন্য শ্রমিকও লাগবে, তাই না? শ্রমিক লাগবে, মূলধন লাগবে, আধুনিকরণ লাগবে। এখানে ভিডিওটা তোমরা আস্তে আস্তে দেখে এখান থেকে সবগুলো তুলে নেবে এবং বেশি পয়েন্ট তোলার দরকার নেই। 5 নম্বরে 5টা পয়েন্ট তুলবে, 3 নম্বরে 3টে পয়েন্ট এবং 2 নম্বরে 3টে পয়েন্ট তুলবে। পরের প্রশ্ন দেখো যে আমাদের ম্যাপগুলো দিয়েছিল, প্রশ্নটা আমি একবার দেখাচ্ছি তোমাদের। ম্যাপের যে প্রশ্নগুলো দিয়েছিল সেগুলো আমরা একবার দেখাবো, তারপরে প্রশ্নপত্রগুলো সমাধান করব। তো দেখো এখানে 6 দাগের ম্যাপটা 5টা দিয়েছে। বলছে উত্তর সরকার উপকূল, কাবেরী নদী, কলকাতা শহর, কারাকোরাম পর্বত এবং ভারতের মরুভূমি। তো এগুলো দেখো যতগুলো ম্যাপ পয়েন্টিং দিয়েছে, তোমরা এই যে আমি 4টে ম্যাপ তোমাদেরকে দিয়েছি, এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে, একটাও কোনো আলাদা থাকবে না, সবগুলোই পাবে। এদিক ওদিক করে দেওয়া আছে, হয়তো দেওয়া থাকলে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, সেটাও এমনি দেওয়া আছে, তোমাদের উত্তরটা জানতে হবে। এবং এখান থেকে ছবি এঁকে যে কোন ম্যাপের কী ছবি আঁকতে হবে সেটাও সুন্দর করে এখানে মেনশান করা আছে। দেখো তো আমি 4টে ম্যাপের ছবি দিয়েছি, তোমাদের ক্লাস 6-এ যতগুলো ম্যাপ পড়ুক না কেন, এই 4টে ম্যাপ করতে পারলে তোমরা কিন্তু সবগুলোই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে, অর্থাৎ 5 নাম্বার তোমরা লুফে নিতে পারো। এই 4টে ম্যাপ করলেই তোমরা এখান থেকে সবগুলো পেয়ে যেতে পারো। দেখো এখানে শেষের ম্যাপটা দিয়েছে, দেখো বিভিন্ন পাট উৎপাদক, ধান উৎপাদক এবং বিভিন্ন মরু অঞ্চলে কালো মাটি, তাই না, এবং লাল মাটি অঞ্চল, মায়ানমার, আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, বঙ্গোপসাগর, আরব সাগর, তো সবগুলোই এখানে চিহ্নিত করে দেওয়া আছে। তো সব কিছুই দেখো এখানে ছবি আঁকার মাধ্যমে দেওয়া আছে, এখান থেকে তোমরা করতে পারো। এবং ক্লাস 6-এর সমস্ত বিষয়ের তোমাদের সলিউশন করে দেওয়া আছে এই চ্যানেলে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখানে দেখে নাও। এবং তোমাদের যে কোনো প্রশ্নের, বড় প্রশ্নের অ্যান্সার, ছোটো প্রশ্নের অ্যান্সার যদি চাও কমেন্ট বক্সে লেখো, সেখান থেকে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের প্রশ্ন সেট নিয়ে আমরা আলোচনা করব। এর পরের দিন আমরা 8 নম্বর প্রশ্ন সেটটা নিয়ে আলোচনা করব। খুব শীঘ্রই আজকের দিনের মধ্যে 8 নম্বরটা দিয়ে দেওয়া হবে। তো তোমরা চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে লেখো। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা পাশে থাকবে, ফলো করো। তোমাদের এত কষ্ট করে ভিডিও বানানো হয়, তোমরা অনেকে লাইক করো না, কমেন্ট করো না, বা ভিডিও ভালো লাগলে তোমাদের রিয়াকশান কিছুই জানাও না। তো অবশ্যই করবে, তোমাদের পাশে আছি, থাকবো এবং তোমাদের যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। এবং তোমাদের যদি এই ভিডিওর ফ্রি পিডিএফ লাগে, ফ্রি পিডিএফের জন্য আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফ্রি পিডিএফগুলো দিয়ে দেবো। তার জন্য কোনো পয়সা কড়ি লাগবে না। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে 8 নম্বর স্কুল নিয়ে।